নমস্কার আমার প্রিয় সকল দর্শকবৃন্দ, প্রত্যেককেই স্বাগত। আপনাদের সামনে প্রতিদিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তাই নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমি পরিতোষ দে, অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট। কোনো ভনিতা না করে একদম সোজা রাশিতেই চলে আসি। 12টা রাশি তাদের কেমন যাবে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক অনেকটাই শুভ। মানসিক দিক থেকেও কিছুটা চাঙ্গা হতে শুরু করেছে এবং আর্থিক দিক থেকে কিছু না কিছু লাভবান হওয়ার যোগ তৈরি হয়েছে। যে কোনো কাজে তাদের অগ্রসর হলে সেই কাজ তাদের কাছে সাফল্যের ব্যাপার আসবে। জীবনে অনেক দিন থেকে অনেক রকম কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয়েছে, কিন্তু এখন থেকে সেই বাধা আস্তে আস্তে সরতে আরম্ভ করেছে এবং তাদের জন্যে সুখবর বয়ে নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে এখনই খুব একটা ফলপ্রসূ না হলেও তবে একদম নিরাশ কিছু হবে না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পেতেই থাকবে, কোনো না কোনো দিক থেকে পেতে থাকবে। বিশেষ করে যারা কর্ম খুঁজছিলেন, কর্মের জন্য যারা ঘুরছিলেন, চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা ভালো। এগিয়ে চলুন, কাজ হবে, সফলতা আসবে, ভেঙে পড়বেন না, আর ভেঙে পড়ার মতন জায়গা নেই। বৈবাহিক জীবন মেষ রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু খুব একটা সুখকর নয়, অর্থাৎ এদের থেকে যে সাপোর্ট পাওয়ার বা মানসিক যে চাঙ্গা সেই ব্যাপারটা কিন্তু অতটা নেই। মেষ রাশি এমনিতেই নিজেকে চাঙ্গা করে রাখতে পারে, সেই ক্ষমতা আছে, তা নিয়ে আপনি এগিয়ে চলুন, আপনার ভালো হবে। বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কিছুটা স্বাভাবিক থাকবে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু অনেকটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা কথা হচ্ছে, যদি মনঃসংযোগ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এগোনোতে কোনো রকম বাধা বিপত্তি এলেও পেরিয়ে যেতে পারবেন। আর্থিক দিক মোটামুটি আগের থেকে অনেকটাই শুভ। জীবনে চলার পথে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অনেক কিছু কষ্ট সহ্য করেছেন, কিন্তু আনন্দও করেছেন। আজকের দিনটাও কিন্তু ভালো যাবে। বিশেষ করে যারা কর্ম খুঁজছিলেন, সেই কর্মর অনুসন্ধানীরা আপনারা ঠিকানা হয়তো খুঁজে পাওয়ার জায়গায় চলে আসবেন এবং যারা ব্যবসা জড়িত, সে ব্যবসা ক্ষেত্রে কিন্তু তাদের উন্নতির যোগ আছে। তবে প্রেমের ক্ষেত্রে সেরকম সুখবর কিছু নেই, না দাম্পত্য জীবনে কোনো রকম কোনো ভালো খবর সেরকম নেই। চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন অনেকটাই শুভ। আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যে একটা টানাপোড়েন দোলাচলে চলছিলেন, সেই ব্যাপারটা থেকে কিছুটা আপনাদের স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এরকমটাই আশা করা যায়। আর্থিক দিক আগের থেকে অনেকটাই শুভ একটা ব্যাপার আসছে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ হলেও কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু গোলযোগ থাকবেই। সামান্য হয়তো উন্নতি আসবে, কিন্তু সেই ব্যাপারটাতে কিন্তু নিজে চেখে ভালো করে দেখতে হবে। অর্থাৎ আমি যে জায়গায় যাচ্ছি, যার সঙ্গে কথা বলছি, যেটা নিয়ে কথা হচ্ছে, সেই ব্যাপারটা আদৌ এখানে ভিত্তি আছে না ভিত্তি নেই, সেই ব্যাপারটা যদি অনুধাবন করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করতে চান, তাদের এই সময়তে ব্যবসার ক্ষেত্রে নতুনভাবে কোনো কিছু না করা ভালো, বরং অন্য কারোর আন্ডারে কাজ করা বা অল্প স্বল্প কোনো কিছু নিয়ে কাজ করা মোটামুটি সুবিধার হবে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটু সেরকম ধরনের খুব উল্লেখযোগ্য কিছু না থাকলেও খুব খারাপ কিছু হবে না। আর
বৈবাহিক জীবনে আজকের দিন কিন্তু খুব একটা শুভকর নয়। চলে আসি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক, মানসিক দিক থেকে একটা চঞ্চলতা থাকবে। ভাববেন যে কাজটা করছি সেটাই ঠিক, কিন্তু সেটাকে তলিয়ে দেখতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি আপনার নিজের যে ভুল ত্রুটি বা কোনটা ঠিক সেটা কিন্তু বুঝতে পারবেন, এবং সেই পদক্ষেপ আপনার গ্রহণ করলে ফলপ্রসূ হবে। আর্থিক দিকে আপনাদের কিন্তু মোটামুটি সুখবর আছে। ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু ভালো আছে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আপনারা পাবেন, এবং যারা অনুসন্ধান করছে তাদের কর্মযোগের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা আশাব্যঞ্জক নয়, এবং বৈবাহিক জীবনে কিন্তু খুব বেশি যে আশাপ্রদ সেরকম কিছু নেই। চলে আসি এবারে কন্যা রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন আগের থেকে একটা প্রফুল্ল চিত্ত থাকলেও তাদের মানসিক চাপ আগের মতন বজায় থাকবে। তাদের মধ্যে একটা হতাশা ভাব থাকবে, বিশেষ করে যারা কর্মহীন হয়ে পড়েছে কোভিডের পরে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু চাপ আছে। সবার ক্ষেত্রে নয়, এটা কারণ হচ্ছে জন্মছকের উপরে ডিপেন্ড করে, এবং আরও ডিপেন্ড করে সেটা হচ্ছে যে মহাদশা এবং অন্তর্দশা কার কীরকম চলছে। যার খারাপ চলছে তার খারাপ যাবে, যার ভালো চলছে তার কিন্তু অনেকটাই ভালো যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে আর্থিক দিক থেকে তার কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থা কিন্তু নেই। ব্যবসায়িক ক্ষেত্রে তারা কোনোভাবে এই সময়তে গেইন করতে পারবে না। যেরকম আছে সেরকমভাবেই চললে আমার মনে হয় ভালো হবে। আর কর্মক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, আপনারা এগিয়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে একদমই না। আর বৈবাহিক জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি টক করে চলবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব একটা শুভ নয়। মানসিক চাপ বজায় থাকবে, এবং আপনার পার্টনার আপনার সঙ্গে ঠিক সেম আপনি যা চাইছেন সেরকমভাবে ব্যবহার করবে না, বা তার কাছ থেকে এটা আশা করাও মুশকিল ব্যাপার। আর্থিক দিক কিছুটা শুভ। কর্মক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ হবে, এবং ভালো জায়গাতে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়, না প্রেমের ক্ষেত্রে আশাব্যঞ্জক, না আপনার বৈবাহিক জীবনে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন শারীরিক দিক থেকে মধ্যম শুভ। আর্থিক দিক থেকে কিন্তু আশাব্যঞ্জক আছে, অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগের অভাব হবে, ঠিক মতন করে ম্যাচ হবে না। আর কর্মক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে লাভবান হওয়ার একটা যোগ আছে। প্রেমের ক্ষেত্রে বরং যদি এগোতে যান তাতে কিন্তু বাধা বিপত্তি, হতাশা, নানা রকম ব্যাপার আসবে। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা ভালো কিছু নেই। চলে আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে অনেকটাই চাঙ্গা থাকবেন। এই চাঙ্গা থাকার কারণে আপনাদের যেমন ব্যবসায়িক দিক ভালো থাকবে, এবং পারিবারিক দিকেও কিন্তু আপনাদের কিছু না কিছু শুভ যোগাযোগ হবে, বা শুভ সম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা যে খারাপ সেরকম কিছু নেই, আবার খুব ভালো এমন নেই, কিন্তু মোটামুটি ফললাভ হবে। যারা ব্যবসা করতে চান তাদের ব্যবসা কিন্তু এই সময়তে কিছু না কিছু রেজাল্ট আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে ধীরে পদক্ষেপ নেওয়াটাই ভালো, দেখে শুনে নেবেন, নাহলে কিন্তু মানে পচা শামুকে পা কাটার একটা ব্যাপার থাকবে। আর দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো কিছু খবর নেই। চলে আসি ধনুরাশি। ধনুরাশির কিন্তু প্রতিদিনের মতন আজ খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই, তবে তার মনে হবে যে আস্তে আস্তে মেঘ কাটছে। আর্থিক দিক থেকে কিছু না কিছু
শুভ ফল বা কোনো দিক তাদের উন্মোচন হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনোভাবে এই সময়তে না এগোনোটাই ভালো। আর যেটা হচ্ছে গিয়ে অর্থ এলেও অর্থটাকে খরচের ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা করে করবেন, নালে আর্থিক দিক থেকে কিন্তু কিছু মুশকিলে পড়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। কর্মক্ষেত্রে কিন্তু এই সময়তে কিছু না কিছু লাভ দেওয়ার সুযোগ দেবে, কিন্তু একটা জিনিস হচ্ছে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটাতে খুব একটা আশাব্যঞ্জক কিছু হবে না। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, সাংসারিক জীবনেও কিন্তু খুব একটা সুখকরের জায়গা নেই। চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন আগের তুলনায় একটু ভালো মনে হলেও কিন্তু খুব বেশি যে আপনারা গেন পাবেন তা নয়। আর্থিক দিক মোটামুটি ঠিকই আছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছু দিন অপেক্ষা করাটাই শ্রেয়, নচেত কিন্তু করব মনে করে নেমে গেলে তাতে কিন্তু বিপদ আছে। একটু দেখে শুনে বুঝে শুনে করা উচিত। কেউ বড় কিছু করে নিয়ে নামবেন না। প্রেমের ক্ষেত্রে ঝুঁকির ব্যাপার আছে। দাম্পত্য জীবন মধ্যম শুভ। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক মানসিক দিক চাপ থাকবে, সন্দেহপ্রবণতা থাকবে, হতাশা থাকবে। জীবনে ভালো কিছু করার যে একটা ক্ষমতা, সেটা কোনো না কোনো দিক থেকে মেকআপ হবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে গোলযোগ আছে। কারণ রাশির দ্বিতীয় কিন্তু রাহু বসে। যাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে কিন্তু একটু মেপে চুপে বলবেন, বেশি রেগে যাবেন না, তাহলে মুখ দিয়ে বাজে কথা বেরোবে। আত্মীয় স্বজনদের সঙ্গেও বিচ্ছেদ একটা ব্যাপার আছে, মনোমালিন্যতার ব্যাপার আছে। কর্মক্ষেত্রে খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই। আর যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা এই সময়তে না করাটাই ভালো। তবে ব্যবসার যোগাযোগ আসবে, ছোটোখাটো ব্যবসার দিকে এগোতে পারেন। দিন আনি দিন খায়ের মতন, অর্থাৎ যা মাল নিয়ে এলেন যতটুকু ক্যাপাসিটি অনুযায়ী সেইটুকুই বিক্রি করলেন, সেইটুকুই যা লাভ হলো। এখন এরম করে করে কিছুদিন চলুন, তারপরে সময় আসবে যখন, তখন আপনি ঝাঁপাবেন। আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, এবং না দাম্পত্য জীবনেও খুব একটা সুখকর কিছু নেই। মোটামুটি যেরকম চলছিল সেরকমই চলবে। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সময়টা মোটেই ভালো না। সেরকমভাবে আজকের দিনটাও ভালো যাবে না। আজকের দিনে তাদের যেটা সাবধানতা অবলম্বন করা দরকার, যে আবেগের বশে বা মনে হলো কোনো কিছু করব, সেটা না করাটাই ভালো, তাতে কিন্তু ঠকতে হবে। আর্থিক দিক থেকে লাভবান হলেও কিন্তু কোনো সফলতা নেই। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো মতেই কোনো কিছু হওয়ার সম্ভাবনা সেরকম ধরনের নেই। বরং যদি কেউ নতুন ব্যবসা করে তাতে কিন্তু তার লস হওয়ার ব্যাপার আছে। কর্মক্ষেত্রে তার ভালো যোগাযোগ এলেও এই সময়তে সে কোনো কিছুভাবে কানেক্ট করতে পারবে না। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে, সময় আসবে যখন তখনই দেখবেন ভালো হবে। যাদের কর্মক্ষেত্রে জন্মছকে ভালো যোগাযোগ আছে এবং মহাদশা অন্তর্দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, নচেত কিন্তু গোলযোগের সম্ভাবনাটাই বেশি, একদম 100%। তাহলে না ব্যবসার দিকে ভালো, না প্রেমের ক্ষেত্রে ভালো, না বৈবাহিক জীবন খুব একটা ভালো। কারণ আপনি যেরকম, আপনার বর্তমান সময়ে আপনার পার্টনার কিন্তু ঠিক অপোজিট। এই সময় যারা পার্টনারশিপ ব্যবসা করবেন তারা কিন্তু করতে চাইছেন বা ভাবছেন, তারা কিন্তু করবেন না। তাদের ক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আপনার ছাড়াছাড়ি হয়ে যাবে, ভালো থাকবে না। ওভারঅল আপনাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তবে গিয়েই কিন্তু আপনাদের দিনটা আপনাদের করায়ত্ত থাকবে, নচেত কিন্তু হাতের বাইরে চলে যাবে।
আজকে 12টা রাশির বর্ণনা করলাম। ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এরকম ভিডিও পেতে প্রতিদিন আমার সঙ্গে আপনার সহযোগিতা করুন। নমস্কার।